বাড়ির সকলে মিলে বেরিয়ে পড়লাম মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে। এই দেখো, এই চলন্ত সিঁড়িতে আমার মা তো চাপতে খুব ভয় পায়, কিন্তু মায়ের জামাই আছে, সে তো হাত ধরে মাকে চলন্ত সিঁড়িতে চাপিয়ে দিয়েছে, চলুন কিছু হবে না এই বলে। যা হোক করে তো মা সাহস করে উঠে পড়েছে। এই দেখো, বলতে বলতে চলন্ত সিঁড়ি থেকে নেমে পড়েছি। এইবার চলে এসেছি স্টেশনে। মুম্বাই যাওয়ার জন্য টিকিট আগেও কাটা হয়েছিল, কিন্তু তখন বোনের শরীরটা এত খারাপ হয়েছিল, আমরা বাধ্য হয়ে টিকিটটা ক্যান্সেল করতে বাধ্য হয়েছিলাম। যেহেতু বোনের শরীরটা এখন অনেক ভালো আছে, তার জন্য আবার দিদির এতবার ফোন করেছে দিদির বাড়ির লোক সকলে মিলে, তাই আমরা নতুন করে আবার টিকিট কেটে দিদির ইচ্ছাটা রাখতে বাধ্য হলাম। একটা মানুষ যদি এত ভালোবেসে ডাকে, কি করে না গিয়ে পারা যায় বলো? এতবার ফোন করেছে, তাই এই দেখো আবারও টিকিট কেটে বেরিয়ে পড়লাম বাড়ির সকলে মিলে মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে। এদিকে কথা বলতে বলতে আমাদের ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে পড়লাম। বাবা মা মেয়ে বোন সকলেই আছে। মাত্র 2 দিনের জন্য যাওয়া, কিন্তু আনন্দ ছিল অনেক। তার কারণ মুম্বাই যাব, বাবাকে অনেক কিছু ঘুরে দেখানোর আছে, বাবার অনেক আশা আছে, বাবা মায়ের বোনের সকলকে মানে একটু ঘুরে দেখানোর ইচ্ছা আছে। এই দেখো, এদিকে সকালে বেলায় নেমে পড়েছি, তখন 5টা বাজে বরিওলি স্টেশনে নেমে এই দেখো কথা বলতে বলতে দিদির বাড়িতে পৌঁছেও গেছি। সকালে এসে ব্রেড খেয়ে যে চা খেলো, তাকে চা দেওয়া হয়েছিল। চা খাওয়ার পরে সকাল সকাল এইবার কাজে লেগে পড়া হয়েছে। দাদা বাজার থেকে চিংড়ি মাছ রুই মাছ সব নিয়ে এসেছিলো, আমি আর দিদি মিলে মাছগুলো বেছে নিচ্ছি। এদিকে মাছ বেছে নেওয়ার পর রান্না বাড়া সেরে একটু বেড়াতে বার হয়েছিলাম বাড়ির সকলে মিলে। দিদিদের বাড়ির চারপাশটা এত সুন্দর জায়গা, খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। এই দেখো, তোমাদের পিছন দিকটা একবার দেখাচ্ছি। দেখো, ওই দেখো দূরে পাহাড় আছে, কিন্তু এত মেঘ ছিল বলে পাহাড়ের উপরে যে একটা মন্দির আছে, সেই মন্দিরটাকে ঠিকভাবে দেখা যাচ্ছে না, মেঘে চারিদিকে আচ্ছন্ন হয়েছিল। আর এই যে চারপাশে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং, আর আকাশে হালকা মেঘ আছে, হাওয়া দিচ্ছিল খুব সুন্দর। আর এই যে রাস্তার ধারে যে ফুল গাছগুলো, কত সুন্দর, পরিবেশটা একটা আলাদা রকম লাগে। আমার তো মুম্বাই যেতে দিদির বাড়ি খুবই ভালো লাগে। দিদি বললো যে চলো, আমাদের এই ক্লাব আছে একটা, ক্লাব থেকে তোমাদেরকে সকলে ঘুরিয়ে নিয়ে আসি। তাই এই পাশেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা দিদি এই ক্লাবের মেম্বারশিপ আছে। তারপর এই দেখো ঘুরে বেরিয়ে চলে এসে দিদির বাড়িতে চলে এলাম, একটু সকলে মিলে বসে গল্প করলাম। আর দিদিদের বাড়ির নিচে এই দেখো একটা পার্ক মতো করা আছে, এখানে বাচ্চারা খেলা করছে, আর চারপাশটা শুধু উঁচু উঁচু বিল্ডিং। একদম আলাদা একটা পরিবেশ, গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ একদম অন্যরকম।